নমস্কার, জয় গুরু। এই যে প্রত্যেক দিন একটা করে দিন আসে, আবার একটা করে দিন শেষ হয়ে যায়, এইভাবে কিন্তু বছর ঘুরতে ঘুরতে আবার একটা নতুন বছর আসে, আবার একটা পুরনো বছর শেষ হয়ে যায়। ঠিক এইভাবেই কিন্তু আমাদের মানুষ জীবনও একদিন শেষ হয়ে যাবে। আমরা প্রত্যেকেই কিন্তু কালের নিয়মে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ব। কিন্তু এই যে মৃত্যু, যেটা আমাদের অনিবার্য, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু এই মৃত্যু আসবে। কিন্তু মৃত্যু আসার আগে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে চাই, আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে বাঁচতে চাই। তো এই সুন্দরভাবে বাঁচার জন্য আমাদের একজন আদর্শের প্রয়োজন। কারণ আমরা যদি কোনো আদর্শের হাত না ধরি, তাহলে কিন্তু আমাদের যে জীবনের চলার পথ, সেই পথটা কিন্তু আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারবো না। আর এই আদর্শই হলেন গুরু। গুরু ছাড়া আমাদের তো জীবনের শিক্ষা হয় না। কারণ আমাদের তো সবকিছু জানি না, যে জীবনের যে শিক্ষা, সেটা একমাত্র গুরুর কাছ থেকেই আমরা পাই। এখন প্রশ্ন হলো যে আমাদের জীবনে গুরু এমন কি দেন, বা গুরু আমাদের জীবনে কি প্রয়োজন। গুরু যেটা আমাদের দেন সেটা হলো মহান নাম। যে নাম করলে বা যে নামের ফলে আমাদের ভেতরকার যে মানুষ শরীরের ভেতরকার যে আত্মা বা ভেতরকার যে মানে জিনিস হৃদয় রয়েছে, তা বিকশিত হয় এই নামের ফলে। এই নাম আমরা যত করি ততই কিন্তু আমাদের হৃদয়টা পরিশুদ্ধ হয়, এবং আমরা আমাদের জীবনের যে সঠিক পথ, আমরা তো নির্ধারণ করতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ, আমরা বুঝতে পারি না। কিন্তু যদি আমরা এই নাম অবিরাম গতিতে করে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের পথটা খুব সহজেই বুঝতে পারবো। নাম করার ফলে আমরা অনেক কিছু, যেগুলো আমরা আগে থেকে অনুভব করতে পারি, এবং এই নামের ফলে এমন অনেক অসাধ্য জিনিস আমরা সাধন করতে পারি। তারই একটি ছোট্ট ঘটনার কথা আজ বলি। সেই সময় বরদাদা দেহঘরে অবস্থান করছে। একদিন হঠাৎই বরদাদা রাঙা বৌদিকে বলছেন যে আজ এঁচড়ের ডালনা রান্না করো, আজ মেজো খোকা লন্ডন থেকে বাড়ি আসবে। সেই সময় মেজদাদা লন্ডনে থাকতেন। তো রাঙা বৌদি ভাবলেন যে লন্ডন থেকে যদি মেজদা বাড়ি আসেন, তাহলে আগে থেকে তো আশ্রমে খবর আসবে, কিন্তু কোনো খবরই তো নেই যে মেজদাদা আসবেন। তো হয়তো বরদাদা এমনি বলছেন। চোখের পলক ফেলতে না ফেলতেই দেখলেন আশ্রমের গেট দিয়ে গাড়ি ঢুকছেন। মেজদাদা এসে উপস্থিত। মেজদাদা ভেবেছিলেন যে কাউকে খবর না দিয়ে সেই সুদূর লন্ডন থেকে তিনি দেহঘর ঠাকুরবাড়ি এসে পৌঁছালেন। কাউকে খবর দিতে তিনি চাননি, তার কারণ যে তিনি সবাইকে অবাক করে দেবেন। কিন্তু বরদাদা, যিনি আগে থেকেই সেই খবরটা পেয়ে গিয়েছিলেন, কারণ একটা সেকেন্ড এও বরদাদা 4 বার নাম করতেন, তার হৃদয়ে অবিরাম নামের গতি চলতো। যদি আমরা সঠিকত্বের নাম করি, তাহলে এরকম পূর্বের ঘটনা বা ভবিষ্যতের কিছু ঘটনা আমরা আগে থেকেই জেনে যেতে পারি, যা আমরা পরবর্তীকালে পূর্ববর্তী আচার্যদের, বর্তমান আচার্যদের এবং পরম পূজ্যপা শ্রী শ্রী অবিন্দাদার মধ্যে দেখতে পাই, যারা কিন্তু আমাদেরকে দেখলেই সহজে অনেক কথা বলে দেয়। তাদের এই এটা হলো যে নামের শক্তি। নাম যদি আমরা অবিরাম গতিতে করি, তাহলে কিন্তু আমরা সত্যিই কোনো খারাপ পথ বা কোনটা আমাদের জীবনে ভালো কোনটা খারাপ, সেটা আমরা সহজেই নির্ধারণ করতে পারি। আমাদের জীবনের যে পথ, জীবনের পথ অত্যন্ত জটিল, তাই সেই জীবনের পথকে সুন্দর করার জন্য আমাদের গুরু দীক্ষা এই শব্দগুলোর সাথে আমরা তো সনাতন ভারতবাসী, তাই এই শব্দগুলোর সাথে আমরা অতপ্রতভাবে জড়িত। এবং শুধু দীক্ষা বা গুরু নয়, আমরা না দীক্ষা গ্রহণের পর এই মহান নামকে অবিরাম গতিতে করতে থাকবো, এবং নামের ফলে আমাদের হৃদয়ের যে কুনকুণ্ডলী থাকে তাকে জাগৃত করব। তার ফলেই তো আমরা সত্যিকারের মানুষ জীবনের যে আনন্দ, সেই আনন্দকে উপভোগ করতে পারবো। তাই আমরা প্রত্যেকেই পরম পিতার দীক্ষা গ্রহণ করে তাকে মাথায় নিয়ে চলবো। আজ এই পর্যন্তই। নমস্কার, জয়।